বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্পিরিচুয়াল সাফারি। প্রবাদপতি মনীষী চাণক্যের নাম আপনারা সবাই শুনেছেন। তিনি বলছেন, পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, আর স্ত্রীর আবরণ তার চরিত্র। বলছেন 5 বছর বয়স অবধি পুত্রদের লালন পালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করতে পারে, সকল তারা মিলেও তা পারে না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তুমি শিক্ষা যতই হোক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। যে গাভী দুধ দেয় না, গর্ভধারণ করেন না, সেই গাভী দিয়ে কি হবে? যে বিদ্যান ও ভক্তিমান হয় যে পুত্র, সে পুত্র দিয়ে কোনো লাভ নেই ভক্তিমান না হলে। বিদ্যায় ভূষিত হলেও দুর্জন ব্যক্তিকে ত্যাগ করা উচিত, কারণ মণিভূষিত হলেও সাপকে আমরা ভয়ঙ্কর হিসেবেই পরিগণিত করে থাকি। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, তাকে লাঠি দিয়ে মারে। শিবলিঙ্গের মাথায় গেলে মানুষ পুজো করে। অতএব মানুষ তোমাকে সম্মান করবে বা কোথায় স্থান দেবে, সেটা তোমার অবস্থান অনুযায়ী নির্ভর করবে। একবার কিছু করতে আরম্ভ করলে অসফলতার ভয়ে ভীত হও না, ছেড়েও যেও না, কারণ নিঃস্বার্থভাবে যারা কাজ করে তারাই জীবনে সুখী হয়। মানুষ একাই পৃথিবীতে আসে, ভালো কাজের জন্য পুরস্কৃত হয়, খারাপ কাজের জন্য শাস্তি পায়। দিন ফুরলে তাকে বিদায় নিতে হয়। এটাই পৃথিবীর নিয়ম। বীজ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিজ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণ সম্পন্ন স্ত্রী গ্রহণ করা উচিত। কাউকে যতই চেনো না কেন, সব কথা খুলে তার কাছে বলো না, কারণ যে কোনো সময় সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়। সময় আগে পরীক্ষা নেয়, তারপরে শিক্ষা দেয়। দর্শক বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বলছেন, পুত্রহীন ব্যক্তির কাছে ঘর শূন্য হয়ে পড়ে, যার কাছে কোনো ভাই থাকে না চারদিক শূন্য হয়ে পড়ে। মূর্খের হৃদয় শূন্য হয়, আর যার কাছে টাকা পয়সা থাকে না, তাকে সবকিছুই শূন্য হয়ে পড়ে। অতএব অর্থ উপার্জন দিয়েও যথেষ্ট লক্ষ্য দেওয়া দরকার। অনেকেই বলেন মেয়েরা ভয় পায়, তবে চাণক্য বলেছেন নারীরা হচ্ছেন শক্তির রূপা, তার যথেষ্ট শক্তি সাহস সম্পন্ন, সেজন্য তাকে আমরা শক্তি রূপে পূজা করে থাকি। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করবার কোনো প্রয়োজন নেই। মনে করলে ওপরওয়ালা লাঠিতে আওয়াজ হয় না, সঠিক বিচার হবে, দেরিতেও পাবে। অতএব সত্যের বিচার একদিন নিশ্চিত হবে এবং সেটা ওপরওয়ালাই করবে। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।